বর্তমান সময়েও যেই সমস্ত বেঈমানেরা সুন্নতের বিরোধিতা করে, আজানের বিরোধিতা করে, পর্দার বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, এখান থেকে শিক্ষা নাও। আবু জাহেলের আড্ডাখানা মুসলমান হাজী সাহেবদের যদি টয়লেট হতে পারে, এদেশে ইসলামের বিরুদ্ধচারণ যারা করবে ওদের আড্ডাখানাও মুসলমানদের টয়লেট হয়ে যাবে, টয়লেট হয়ে যাবে। ঠিক কিনা ধরে কর। নারায়ে তাকবীর। আমরা আখেরি নবীর উম্মত, দুনিয়ার জমিনে শেষ নবীর উম্মতরা দুনিয়ার কাউকে ভয় পেতে পারে না। আমাদের দাম বেশি না কম? কেন বেশি? আমরা শেষ নবীর উম্মত। দুনিয়াতে অন্য কোন নবীর উম্মতকে আল্লাহ পাক এত দাম দেন? অন্য কোন নবীকে এত দাম দিয়েছেন? সবচাইতে বেশি দামি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবীর নাম শুনলে দুরূদ পড়া ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। কেউ যদি নবীর নাম শোনার পরে দুরূদ না পড়ে তার উপরে আল্লাহ পাকের লানত, নবী বদদুয়া করেছেন। আর কেউ যদি নাম শোনার পরে দুরূদ পড়ে, আল্লাহ নবী বলেন তার উপরে 10 বার রহমত নাজিল হয়ে যাবে। তাহলে নবীর যেমন দাম, নবীর উম্মতদেরও দাম। আল্লাহ পাক এই কারণে বলেন, দুনিয়াতে এই নবীকে আমি আল্লাহ পাক সবার আগে নির্বাচন করেছি, কিন্তু পাঠিয়েছি সবার পরে। নির্বাচন সবার আগেই হয়, প্রধান বক্তা বসে সবার পরে। রাসূলকে আল্লাহ পাক সবার আগে নির্বাচন করলেও যেহেতু প্রধান অতিথি, আগে আসলে তো মানুষ থাকবে না, যার কারণেই আল্লাহ পাক সবার শেষে জমিনে পাঠিয়ে এটাও বলে দিয়েছেন এই প্রধান বক্তার পরে আর কোনো বক্তা নাই। রাসূল আসছেন সমস্ত ইসলামের পূর্ণাঙ্গ জীবন বিধান নিয়ে আসছেন, যার কারণে আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যা কিছু দেওয়া দরকার ছিল সব কিছু দেওয়া শেষ, আর আসবেও না, আর ভাঙবেও না, উপরেও কোনো কিছু হবে না, নিচেও কিছু হবে না, বাড়বেও না, কমবেও না। যা দিয়া দিলাম পরিপূর্ণ সব ঢুকে গেল। এটা যদি কেউ মানে তো এই নবীর সঙ্গে জান্নাতে যাবে। এই জন্য আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেন। দেখেন, আপনি যদি আপনার কাউকে মহব্বত করেন, আপনি তার মতো চলতে চান। আল্লাহ পাক বলে, আমি যেহেতু আমার নবীকে মহব্বত করি, আমি চাই আমার সব বান্দারা এই নবীর মতোই হয়ে যাক। সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমরা যেন আমার রাসূলের মতো হতে পারো, এই জন্য রাসূলের ভিতরে একটা উসওয়ায়ে হাসানা দিয়ে দিলাম। এটা তুমি মানবা তো রাসূলের মতো আদর্শ অনুযায়ী চলতে পারবা। এখন এটা কি উসওয়ায়ে হাসানাটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবা একরাম আম্মা জান আয়েশাকে প্রশ্ন করে বলেন, কাইফা কানা খুলুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আম্মা জান, আল্লাহর নবীর চরিত্রটা কি একটু বলেন আমাদেরকে। আম্মা জান আয়েশা ডাক দিয়া বলতেছেন, আফাতাকরাউনাল কুরআন, তোমরা কি কেউ কোরআন তেলাওয়াত করো না? বলে, হ্যাঁ, আমরা তো কোরআন তেলাওয়াত করি। আম্মা জান বলেন, কানা খুলুকুহু আল কুরআন, অর্থাৎ যেই কোরআনটা তোমরা তেলাওয়াত করো ওটাই আমার রসুলের আখলাক। সুবহানাল্লাহ। তার মানে আপনি আল্লাহর রসুলের আখলাক মানবেন তো কি মানা হবে? বলে না, কি মানা হবে? কোরআন মানবেন তো কি মানা হবে? আখলাক মানা হবে। কোরআন যা আখলাক তা, আখলাক যা কোরআন তা। এই রসুলকে আল্লাহ পাক পরিপূর্ণ ইসলাম দেওয়ার পরে 40 বছর তো কেউ কিছু বলে নাই, কিন্তু যখনই রসুল নিজের নামের কিছু জিনিস প্রচার শুরু করলেন যে আমি নবী, তখনই যত মাথা ব্যথা। এতদিন পর্যন্ত আল্লাহর নবী বিশ্বাসী, কিন্তু যেই দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, এখন আর আবু জাহেলেরও মজা লাগে না, সাহেবেরও মজা লাগে না, উতবারও মজা লাগে না, লাহাবেরও মজা লাগে না। এখন বলে রসুল বলে পাগল হয়ে গেছে। আবু জাহেল বলে মোহাম্মদ পাগল, লাহাব বলে মোহাম্মদ পাগল, সব বলে মোহাম্মদ পাগল। আল্লাহ বলে, তোমরা যারা আমার নবীকে পাগল বলো, নবী কোনোদিন পাগল না। যারা পাগল বলতেছে ওরা পাগল, ওদের বাপদাদা 14 গোষ্ঠী পাগল। কারণ নবী পাগল না, এটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ঘোষণা করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে আল্লাহ পাক নির্দিষ্ট করেছেন এটা নবী হবে। যার কারণে আল্লাহ পাক সারা দুনিয়ার কসম খেয়া ইহুদি নাসারাদের জবাব দিয়ে বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা
বিমাজনুন। কলমের কসম খাইলেন, কলম যা যা লিখলো তার কসম খাইলেন। কলম কি? ইন্না আউয়ালা মা খালাকাল্লাহুল কলম সুম্মা ক্বালা লাহু উকতুব ফাজারা ফি তিলকা সাআতি কাইনুন ইলা ইয়াউমিল কিয়ামা। একদম কিয়ামত পর্যন্ত যা হবে, যা ঘটবে সব কিছু আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করার আগেই কলম দিয়ে কি করেছেন? লিখে দিয়েছেন। এজন্য আল্লাহ পাক কোরআনে কলম নামে সূরা নাজিল করেছেন, যে মানুষ যদি বিশ্বাস না করে, এই কারণে বিশ্বাসের জন্য কলম সূরা নাজিল করলাম। আল কলম, কলমের কসম। মা ইয়াসতুরুন, কলম যা যা লিখলো তার কসম। এত কিছুর কসম আল্লাহ পাক কেন খাইলেন? কখনো কখনো আশ-শামসি ওয়া দুহাহা, কখনো ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা ওয়াল-লাইলি ইযা ইয়াগশা ওয়াল-ফাজরি ওয়া লায়ালিন আশ। এক এক সময় এক এক জিনিসের কসম খায়। এই জায়গায় এসে আল্লাহ পাক গোটা দুনিয়ার কসম কেন খাইলেন? বলে ইস্যুটা তো সামান্য নয়, যার কারণে কসমটাও সামান্য নয়, অসামান্য কসম। সুবহানাল্লাহ। ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন, কলমের কসম, কলম যা যা লিখলো তার কসম। সব কিছুর কসম খায়া একটা ঘোষণা আমি আল্লাহ পাক দিলাম, কি? মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। নবী আমি কসম খেয়ে বললাম, যারা আপনাকে পাগল বলে, তাকায় দেখেন আবু জাহেল পাগল তো বলছে, বলে হ্যাঁ। আমি একে জবাব দিয়া বলতেছি, আল্লাহর কসম, সমস্ত দুনিয়ার কসম, আসমানের কসম, জমিনের কসম, পাহাড়ের কসম, জিন্নাতের কসম, ফেরেশতার কসম, এই সমস্ত দুনিয়া আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর কসম খেয়ে বললাম, আপনি আপনার রবের দয়ায় পাগল না। যারা আপনাকে পাগল বলে ওরা পাগল, ওদের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল। কথাটা বলেছেন কে? ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুন। রাসূল আপনি দেখবেন, আপনি দেখবেন তারাও দেখবে, আপনি দেখবেন তারাও দেখবে। বিআইয়িকুমুল মাফতুন, আসলে ফিতনাবাজ কারা, পাগল কারা? আমরা এর প্রমাণ 1000 বছর পরে আজকে দেখতে পাই। ওই আবু জাহেল আমার রাসূলের বিরুদ্ধে কি কম কথা বলেছিল? রাসূলকে পাগল বলেছে, ইসলামের বিরুদ্ধে কথা বলেছে। তাকায় দেখেন মক্কায় আবু জাহেলের আড্ডাখানা যেখানে ছিল, আজকে হাজী সাহেবদের সেই আবু জাহেলের বাসাটা হাজী সাহেবদের পায়খানায় রূপান্তরিত হয়ে গেছে। গেছেননি কেউ? কথা কয় না। গেছেন কেউ? পায়খানা করছেন আবু জাহেলের বাসায়? মানে যেখানে সে বসবাস করত, হাজী সাহেবরা ওখানে যায়, আর যদি বাথরুম নাও আসে কোথায় কোথায় বাথরুম করে। কথা মনে হয় বুঝেন নাই আপনারা, বুঝছেন? তার বাসা যেখানে, ওই জায়গায় এখন মক্কায় কি হয়েছে? টয়লেট হয়েছে। কি হয়েছে? টয়লেট। তো সুতরাং এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। বর্তমান সময়েও যেই সমস্ত বেঈমানেরা সুন্নতের বিরোধিতা করে, আজানের বিরোধিতা করে, পর্দার বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, এখান থেকে শিক্ষা নাও। আবু জাহেলের আড্ডাখানা মুসলমান হাজী সাহেবদের যদি টয়লেট হতে পারে, এদেশে ইসলামের বিরুদ্ধাচরণ যারা করবে ওদের